প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে লোকটা সুবিধার না। আসলে লোকটার মুখে এক মুনাফিক কায়দার লোক। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে রমজানের পহেলা রমজান শুরু হতে যাচ্ছে। তো রহমতের এই যে আত্মশুদ্ধির মাস রমজান মাস, আর এই রমজান মাসের মধ্যে দিয়ে বর্তমান নতুন বিএনপি সরকারের যাত্রা শুরু হইল। তো আমরা দেখব এই রমজান মাসে এই নতুন সরকার কি ভূমিকা রাখে এবং জনগণের পক্ষে কতটুকু কাজ করতে পারে। আর ক্ষমতা আসলে চিরস্থায়ী না, এটা আমরা বারবার জানার পরও আমরা এই ভুলগুলা করি। প্রতিটা দল, প্রতিটা রাজনৈতিক দল তারা লোভে পিপাসু, ক্ষমতার লোভে পিপাসু। যখনই তাদের হাতে ক্ষমতাটা চলে যায় তখন তারা একদম দেওয়ানা হয়ে যায়। সব কিছু কি বলবে, কি করবে না করবে দিশা পায় না। তো এখন আপনারা দেখবেন যে আপনার এই যে ডক্টর ইউনূস ছিলেন, আজকে সে চলে গেছে বাংলাদেশ থেকে, কিন্তু যাওয়ার সময় তার ব্যাগটা টানারও একজন লোক সে পায় নাই। আর এতদিন সে যখন রাষ্ট্রের ক্ষমতায় ছিল, দায়িত্বে ছিল, তখন সে যে দেশে গেছে তার বিশাল বহর নিয়ে সে গেছে। তো এই জন্য বলি যে ক্ষমতা আসলে চিরস্থায়ী না। এই যে 17 বছর আওয়ামী লীগ লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি, মারমুখী অবস্থা ছিল, আজ কোথায় আওয়ামী লীগ? আবার এই যে বিএনপি ছিল 17 বছর নির্যাতিত, একদম ব্যাঙের মতো ছিল, কোনো ব্যাঙের মতো। মাঠে নামতে, রাস্তায় নামতে পারতো না, কথা বলতে পারতো না, রাজনৈতিক কোনো প্রোগ্রাম করতে পারতো না। আজকে তারা ক্ষমতায় আছে, কি একটা সৌভাগ্য তাদের, এবং কি যে একটা চক্র, একটা দল যায় আর একটা দল আসে। তো আমরা এগুলা সব কিছু খেয়াল রেখে আগামী পথগুলো চলবো, যে সবাই কেউ ক্ষমতা পিপাসু আমরা না হই, যে ক্ষমতাই যে সব কিছু এমন না। ক্ষমতা চিরস্থায়ী না। একটা মোম জ্বালানোর পর, আগুন জ্বালানোর পর যেমন মোমটা গলে শেষ হয়ে যাবে, তেমনি মানুষের ক্ষমতা শুরু হলে আর ক্ষমতা শেষ হয়ে যাবে। তো এই জন্য চিরস্থায়ী না। এই জন্য আমাদের সমাজে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে কারো বিরুদ্ধে বিষদগর, কারো বিরুদ্ধে আমরা জুলুম নির্যাতন বা হানাহানি, মারামারি, ক্ষমতার পেশি শক্তি এগুলো না দেখাইয়া আমরা এই যে ক্ষমতায় যে সবকিছু মূল না, এটা বিশ্বাস করে আমরা সামনে পথ চালাবো। মুখে বলে একটা, অন্তরে করে আর একটা। এ হইলে আর এক শেখ হাসিনা মার্কা লোক। যেমন সে কি করলো, মানুষ মুখে বলে একদম ভাসাইয়ে দেয়। তাতে বোঝা গেল কি, বিগত দিনে যে জামাত সরকার, জামাতের খুব সে সাপোর্ট করে, এনসিপি কে খুব ভালোবাসে। যেহেতু এনসিপির ম্যান্ডেটে এই সরকারের বসা, এনসিপি এই যে ছাত্র জনতার রক্তের উপরে এই ইউনূস সরকারের দায়িত্ব পালন করে, সেহেতু তিনি এই যে এনসিপি আসলে কোনো ভূমিকা পালন করে নাই। সাধারণত ইলেকশনটা পর্যন্ত উনি একটা ইঞ্জিনিয়ারিং সিস্টেমে করে দিয়ে গেছে। তো এগুলার বিরুদ্ধে উনি অ্যাকশন নেয় নাই। এটা কি উচিত না? একটা ইলেকশন, আজকে কত বছর মানুষ ইলেকশন হচ্ছে, কিন্তু কোনো ভোট প্রয়োগ করতে পারছে না, মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন দেখাতে পারছে না। আর সেখানে ইউনূস সরকার একটা ইঞ্জিনিয়ারিং ইলেকশন দিয়ে সে বিদায় নিয়ে গেল। ঠিক আছে, কিন্তু এই যে তার যে দোষরূপটা কিন্তু আজীবনই এই ঘানিটা তার টানতে হবে, যে সে একটা নির্বাচন সুষ্ঠু হয়েছে, ঠিক আছে, অথচ সে সব জায়গায় প্রচার করে গেছে যে ইলেকশন সুষ্ঠু হয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে একটা মারপ্যাচ, একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই ইঞ্জিনিয়ারিংটা সবাই এখন বুঝে গেছে, একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। সে যে কি ছক তৈরি করে সে লন্ডনে গিয়েই ইঞ্জিনিয়ারিং প্ল্যান পরিকল্পনা সব পাশ করে আসছে, তারপরে বাংলাদেশ আইসা প্রয়োগ করছে। এই মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে, মানুষকে প্রতারিত করছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। মানুষের জন্য আসলে ভালো কিছু করে যেতে না, আসলে উনি একটা মুনাফিক কায়দার লোক। ঠিক আছে, উনি কি করলো, শহীদ ওসমান হাদি শহীদ হলো, উনি জানাজার ব্যবস্থা করলো, সব কিছু করলো, কিন্তু উনি বিচারটা কোনো
অগ্রগতি করে উনি যাইতে পারে না, যায় নাই। এই বিচারটা কি হবে না হবে এই ব্যাপারে কোনো উনি একটা মুখ খুলে নাই। উনি এই বিচারটা সম্পর্কে এই যে জাবের, এই যে ইনকিলাব মঞ্চের যে প্রতিদিন আন্দোলন, মারমুখী আন্দোলন এবং সরকার কর্তৃক আরও মার খাইছে এই আন্দোলন, এই বিচার চাইতে চাইয়া, তো উনি এই বিচার সম্পর্কে কোনো কিছুই উনি করে যায় না, একটু কিছু অগ্রগতি করে যায় না। পরবর্তী যে সরকার করবে এর তো কোনো গ্যারান্টি নাই। যদি এই ইনুস সরকার হচ্ছে এই ছাত্র জনতার সরকার ছিল, এই ইনকিলাব মঞ্চের সরকার ছিল, এই এনসিপির সরকার ছিল, তো এইরকম একজন মানুষকে হত্যা করছে দুর্বৃত্তরা, এই সন্ত্রাসীরা, উনি কিছুই আসলে করতে পারে নাই। এই যে মানে সেই সময় তো উনি খুব বড় বড় কথা বলছে, শহীদ ওসমান হাদিরে এত ভালোবাসে, কিন্তু কই কিছুই তো করে যায় নাই। ওসমান হাদি বলে গেছে যে ভাই আমি হয়তো বাঁচবো না, আমাকে শত্রুরা মেরে ফেলবে, কিন্তু আমি মরার কোনো ভয় আমি পাই না। তো আমাকে যে মারবে তার বিচারটা অন্তত আপনারা কইরেন। এই কথাটা যেই ব্যক্তি বইলা মারা যায়, ওর বিচারটা কি বাংলাদেশে না হওয়ার মতো? কেন হবে না ওর বিচারটা? এখন বর্তমান সরকার আসছে, এই যে তারেক রহমান বিএনপি সরকার আসছে, তারা আদৌ বিচার করবে কিনা এ নিয়ে আমাদের আসলে খুবই প্রশ্ন আছে। তো এর ভিতরে কারা জড়িত এগুলোরও অনেক বিশাল একটা প্রশ্ন আছে। তো আমরা এটা সন্দেহের ভিতরে আছি, মানে খুবই হতাশার ভিতরে আছে যে আদৌ এই বিচারটা হবে কিনা। এই বিচারটা খুবই হওয়া দরকার, প্রয়োজন মনে করেছিলাম, কিন্তু এই যে ইউনূস সরকার কিছুই এটার করে যায় নাই। সে একটা জামতামো আকারে কোনো মতে একটা নির্বাচন দিয়ে সে যাইতে পারলেই বাঁচে, এইরকম অবস্থা, সাইরে দে মা কাইন্দা বাঁচি, এইরকম অবস্থা ছিল মা। তো সে সেই কাজই করছে। সে কোনো মতে একটা ইঞ্জিনিয়ারিং ইলেকশন ব্যবস্থা কইরা বিএমপিকে একটা সংখ্যাগরিষ্ঠতা দিয়ে পাশ করাইয়া ইঞ্জিনিয়ারিং কইরা তারপর সে চলে গেছে। এখন এই যে ভোগলে এই 5 বছর এই দেশের মানুষ ভোগবে, এই দেশের জনগণ ভোগবে। ঋণ খেলাপিরা এমপি হয়েছে, দুর্নীতিবাজরাও এমপি হয়েছে, চাঁদাবাজরা এমপি হয়েছে। এখানে দেশের অবস্থা যে 5 বছরে কি হবে একমাত্র আল্লাহ মাহবুদই জানে। তো উনি এরকম একটা ইঞ্জিনিয়ারিং ইলেকশন করে উনি চলে গেল, মানুষের সাথে প্রতারণা করলো। এই যে কয়টা আসনে, বিশেষ কয়টা আসনে তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও যে প্রার্থীরা অভিযোগও করছে, কিন্তু এই অভিযোগ উনি খণ্ডন করে নাই। নির্বাচন কমিশনের মাধ্যমে উনি এটি খণ্ডন করে নাই যে না এখানে কোনো কারচুপি হয় নাই, কোনো ইঞ্জিনিয়ারিং হয় নাই, উনি এটি প্রমাণ করে যায় নাই। এর দ্বারা এই দায় তারই নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।